হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্থায়ী সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ৩ নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেটি হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকবার কথা বলেছি, অনেক ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। আর এই বিশ্ববিদ্যালয় কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির জন্য কিন্তু দেশসেরা একটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং এই বিশ্ববিদ্যালয়কে কিন্তু আমরা দ্বিতীয় বুয়েট ধরি, অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তো যাই হোক, এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে 1985 সালে, অর্থাৎ অ্যাভারেজ ধরা যেতেই পারে এই বিশ্ববিদ্যালয়টি পুরনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। এবং এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত কিন্তু লাভ রোড, অর্থাৎ হচ্ছে প্রেমিক রোড যেটাই বলি না কেন সেইখানে, অর্থাৎ আরও যদি স্পেসিফিকভাবে বলি সেটি হচ্ছে তেজগাঁ শিল্প এলাকাতেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত রয়েছে। ক্যাম্পাস যেহেতু হচ্ছে স্থায়ী সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, আর ক্যাম্পাসের কথা বলতে গেলে কিন্তু অবশ্যই প্রশংসা করতে হয়। ঢাকার মেইন পয়েন্টে মোটামুটি ইউজিসির যে রিকোয়ারমেন্ট 5 বিঘা মানে 5 বিঘার সম্পত্তি থাকলেই কিন্তু পার্মানেন্ট ক্যাম্পাস করতে পারবে, বাট তার ঢাকার মধ্যেই কিন্তু 5 বিঘার উপর কিন্তু এই ক্যাম্পাসটি করা হয়েছে। এবং এই ক্যাম্পাসটি যেভাবে করা হয়েছে, যদি খেলাধুলা মাঠের কথা যদি বাদ দিই, বাকি যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে ওইগুলো কিন্তু শিক্ষার্থীরা 100-এ পাচ্ছে। কারণ এই বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, ল্যাব অথবা আদার্স যে রিসোর্সের জায়গা সেটা কিন্তু শিক্ষার্থীরা এই ক্যাম্পাস থেকে পাচ্ছে। এখন যদি বলি এই বিশ্ববিদ্যালয়তে কতগুলো শিক্ষার্থী রয়েছে, এই বিশ্ববিদ্যালয়তে 2014 সালে উইকিপিডিয়া থেকে নেওয়া এই তথ্যটি, অর্থাৎ 6800 সামথিং শিক্ষার্থী রয়েছে। যেহেতু অলমোস্ট প্রায় 10 বছর কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে এবং এই বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিট কিন্তু লিমিটেড, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু খুব বেশি শিক্ষার্থী তারা ভর্তি করায় না। সো খুব বেশি শিক্ষার্থী হয়তোবা বাড়েনি, বাড়লেও 8 থেকে 10 হাজারের মধ্যে শিক্ষার্থী রয়েছে হয়তোবা বর্তমানে। এবং ফ্যাকাল্টির সংখ্যাও কিন্তু অলমোস্ট 500, অর্থাৎ 500 জন ফ্যাকাল্টি রয়েছে এই আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে। তোমরা অনেকেই প্রশ্ন করো প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজ সেমিস্টার সিস্টেম নিয়ে। এখনও কিন্তু বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় 3টি সেমিস্টারে পড়াশোনা করাচ্ছে এবং অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু 2টি সেমিস্টারে পড়াশোনা সম্পূর্ণ করাচ্ছে। তো যেহেতু একটি ভালো বিশ্ববিদ্যালয় ইউজিসি সকল রুলস মেনে চলে, তারা কিন্তু 2টি সেমিস্টারে কিন্তু পড়াশোনা করাচ্ছে। একটি হচ্ছে ফল সেমিস্টার, একটি হচ্ছে স্প্রিং সেমিস্টার। এখন আসবো এই বিশ্ববিদ্যালয়তে যে 8টি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে কত খরচ এই ব্যাপারেও কথা বলবো। বাট এই প্রোগ্রামগুলোতে যদি তোমরা ভর্তি হতে চাও, তোমাদের প্রাথমিক রিকোয়ারমেন্টগুলো কী থাকবে। যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে 8টি প্রোগ্রামের মধ্যে 7টি প্রোগ্রামে কিন্তু ইঞ্জিনিয়ারিং, আর ইঞ্জিনিয়ারিং ফোকাসটা বেশি দেয় সব সময়, কারণ হচ্ছে তারা একটি সাইট নিয়ে রয়েছে এবং আলহামদুলিল্লাহ এই বিশ্ববিদ্যালয় অনেক ভালো করছে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই বিশ্ববিদ্যালয়তে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোতে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো লাগবেই। শুধু সায়েন্স থাকলে হবে না, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো কিন্তু তোমার বাধ্যতামূলক থাকতে হবে। এখন ধরো সব কিছু তোমার আছে, তোমার সিজিপিএ কেমন লাগতে পারে এই বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে। বেসিক্যালি এই বিশ্ববিদ্যালয়ে সিট লিমিটেড, অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয় এবং যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাদের প্রথম চয়েস থাকে এই বিশ্ববিদ্যালয়টি। এই জন্য এই বিশ্ববিদ্যালয়তে মিনিমাম তোমার 8 পয়েন্ট লাগবে শুধু তোমার অ্যাডমিশনে অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ তোমার এসএসসিতে 3.50 এটা মাস্ট বি লাগবেই। সেমভাবে এইচএসসিতেও কিন্তু 3.50 লাগবে মাস্ট বি। 3.50-এর কম রেজাল্ট যদি তোমার থাকে এসএসসি এবং এইচএসসিতে, তাহলে কিন্তু তুমি এই প্রোগ্রামগুলোতে স্পেশালি সায়েন্স প্রোগ্রামের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে না এই বিশ্ববিদ্যালয়ে। এটি ছিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলো। এখানে আরেকটি প্রোগ্রাম রয়েছে যেটা হচ্ছে বিবিএ। এই প্রোগ্রামটিতে কিন্তু 7 হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং 7-এর পরে যদি তোমার এসএসসিতে A+, এইচএসসিতে A+ থাকে তাহলে কিন্তু এখানে এক্সাম ছাড়াই সরাসরি ভর্তির সুযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়। এখন বলবো এই বিশ্ববিদ্যালয়তে কতগুলো প্রোগ্রাম রয়েছে, কোন প্রোগ্রামে কেমন খরচ, পাশাপাশি হচ্ছে আর্কিটেকচারের জন্য কত ইয়ার্স, এই ব্যাপারে কথা বলি চলুন। এই বিশ্ববিদ্যালয়তে বেসিক্যালি 8টি প্রোগ্রাম রয়েছে, ইতিমধ্যেই আমি বলে ফেলেছি।
7টি হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটি হচ্ছে বিবিএ প্রোগ্রাম। এই বিশ্ববিদ্যালয়তে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু তাদের লিমিটেড সিট, অর্থাৎ 1000 শিক্ষার্থীর উপর কিন্তু তারা নেয় না। বেসিক্যালি আর্কিটেক্ট এবং বিবিএ প্রোগ্রাম ছাড়া যে প্রোগ্রামগুলো রয়েছে এখানে কিন্তু 850টি সিট রয়েছে এবং আর্কিটেকচারে কিন্তু তোমার মাত্র 50টি। এই হচ্ছে টোটাল হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 900টি সিট রয়েছে। পাশাপাশি বিবিএর জন্য কিন্তু তোমার এখানে 100 সিট রয়েছে, অর্থাৎ 1000 জন শিক্ষার্থী প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু পড়তে পারে এই আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে। এখন বলবো এই বিশ্ববিদ্যালয়ে সবচাইতে যদি একটা ডিমান্ডেবল সাবজেক্টের কথা বলি সেটি হচ্ছে আর্কিটেকচারে। আর্কিটেকচারে যদি তোমরা পড়তে চাও তাহলে কিন্তু 5 ইয়ার্স টাইম লাগবে 10টি সেমিস্টারে এবং ভর্তির সময় কিন্তু অলমোস্ট তোমার 1,30,000 টাকার মতো লাগবে। শুধু কিন্তু ভর্তি ফি নয়, এখানে কিন্তু সেমিস্টার ফি, রেজিস্ট্রেশন ফি, আদার যে ফি রয়েছে সব মিলে কিন্তু এইটাতে তোমার ভর্তি হতে হবে। টোটাল খরচ হবে প্রায় 10.5 লক্ষ টাকার মতো আর্কিটেকচারে। আর আর্কিটেকচার ছাড়া যে প্রোগ্রামগুলো রয়েছে সায়েন্সের সেগুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, সিএসসি, ট্রিপলি, টেক্সটাইল, আইপিই এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই প্রোগ্রামগুলোতে কিন্তু 4 বছরে 8টি সেমিস্টারে সম্পূর্ণ করতে হবে এবং সরাসরি নিট খরচ হচ্ছে 8,34,000 টাকা। তো বর্তমানে যদি তুমি এই প্রোগ্রামগুলোতে পড়তে চাও তোমার মোটামুটি 8,34,000 টাকার মতো লাগবে। আর এই প্রোগ্রামগুলোতেও অলমোস্ট প্রথমে যখন তুমি ভর্তি হবা অ্যারাউন্ড 1 লক্ষ টাকার মতো লাগবে কিন্তু এই বর্তমান সময়ে। এখন অনেকেই বলতে পারো ভাইয়া এই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ সিস্টেমটি কেমন এবং স্কলারশিপ পাওয়ার সুবিধা আছে কিনা বা সুযোগ সুবিধা করে দিচ্ছে কিনা এই বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তে কিন্তু কম বেশি স্কলারশিপের অপশন রয়েছে। যেমন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য তোমার যদি খুবই ভালো রেজাল্ট থাকে, গোল্ডেন এ প্লাস থাকে এবং পরীক্ষার মাধ্যমে যখন তোমাকে সিলেক্টেড তুমি হবা তখন যদি ভালো করো তাহলে কিন্তু আপ টু 50% স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে এই আহসানুল্লাহ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে। আর বিবিএ প্রোগ্রামে কিন্তু 10 থেকে 100% স্কলারশিপের সুযোগ রয়েছে এই বিবিএ প্রোগ্রামে। তো আমি যেটা বলবো এই বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অনুযায়ী বিশ্ববিদ্যালয় পুরনো এবং সাবজেক্টের ভ্যালু অনেক বেশি ভালো এবং এই বিশ্ববিদ্যালয়ের যে খরচ আমার কাছে মনে হয় খুব বেশি নয়। তারপরও কিন্তু রেজাল্টের উপর 50% স্কলারশিপের সুযোগ রয়েছে। স্কলারশিপ যদি তোমরা পাও অথবা একাডেমিকে যদি পড়াশোনা করা অবস্থায় যদি সিজিপিএ ভালো করো তাহলে কিন্তু খরচের পরিমাণটা কমবে। ভিডিওর একদম শেষে চলে এসেছি। অনেকেই তোমরা প্রশ্ন করো ভাইয়া এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কি কি এডিশনাল ফ্যাসিলিটিস রয়েছে, পাশাপাশি এখানে বিসি প্রবিসি এইগুলোর কি অবস্থা। যেহেতু এটি একটি স্থায়ী সনদপ্রাপ্ত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, তো এই বিশ্ববিদ্যালয় কিন্তু সকল ধরনের নিয়ম নীতিগুলো মেনে চলার চেষ্টা করে। কিন্তু ইউজিসির ওয়েবসাইটে গিয়ে বর্তমানে কিন্তু যে ব্যাপারটা লক্ষ্য করলাম এইখানে কিন্তু বিসির ঘরটা ফাঁকা রয়েছে এবং ট্রেজারার ঘরটা ফাঁকা রয়েছে, বাট রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলরও কিন্তু রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। আই হোপ, আমি বিশ্বাস করি খুব দ্রুত কিন্তু এই পজিশনগুলোতে হয়তোবা প্যানেলের মাধ্যমে নিয়োগ হবে। আর এর সাথে সুবিধার কথা যদি একটু এডিশনাল বলি, বেসিক্যালি ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু শিক্ষার্থীদের জন্য বাস সুবিধা রয়েছে, যেটা প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু এটা পছন্দ করে। বিশ্ববিদ্যালয়ে পছন্দ বাট অনেক দূরে, তখন কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হয় না। বাট স্টুডেন্টদের জন্য যদি বাস সার্ভিস থাকে তাহলে কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হতে চায়। তো এটাও কিন্তু যেসব বিশ্ববিদ্যালয় এখনও বাস সার্ভিস প্রোভাইড করছেন না, আপনাদেরকে আমি বলবো বিশ্ববিদ্যালয়ের বেনিফিটেড হবেন অবশ্যই যদি আপনারা বাস সার্ভিসটি ইনক্লুড করেন আপনাদের বিশ্ববিদ্যালয়ে। তো যেহেতু এই বিশ্ববিদ্যালয় কিন্তু বাস সার্ভিস দিচ্ছে, শিক্ষার্থীরাও কিন্তু মোটামুটি আকারে হ্যাপি হচ্ছে শুধু বাস সার্ভিসের জন্য। পাশাপাশি বিভিন্ন ক্লাবের অ্যাক্টিভিটিস, এইখানে যত সায়েন্সের জন্য ভালো বিভিন্ন কম্পিটিশনে দেশে এবং বিদেশে কিন্তু বেশ নাম করাচ্ছে এই বিশ্ববিদ্যালয়। সব কথার এক কথা, এই বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সকল ধরনের অ্যাক্টিভিটিস, সকল ধরনের ল্যাব এবং সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু দিয়ে যাচ্ছে এই আহসানুল্লাহ ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য। সর্বশেষ এই বিশ্ববিদ্যালয় নিয়ে একটি কথাই আমি বলবো,
তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হতে চাও, এখানে যে যে প্রোগ্রামগুলো রয়েছে তোমরা চোখ বন্ধ করে যদি তোমাদের বাজেট থাকে তাহলে কিন্তু প্রথমেই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই আহসানুল্লাহ ইউনিভার্সিটি তোমরা ফার্স্ট চয়েস রাখতে পারবা। তো পরবর্তীতে আরেকটি বিশ্ববিদ্যালয়ের কথা বলবো। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো এবং আদনান ব্লগের সাথেই থাকো।